হাই, আপনি কে বলুন তো? লাগাতার এতদিন ধরে মেসেজ করছেন। আজ বিরক্ত হয়ে আপনার প্রোফাইল খুললাম আর আপনার সম্বন্ধে জানতে পারলাম। নমস্কার, আমার নাম অভি। একজন খুবই সাধারণ এবং ক্রমশ পথ চলতি কন্টেন্ট ক্রিয়েটর। এই সবে শুরু করেছি, কিন্তু আপনার মতন সুন্দরী নায়িকার রূপে, গুণে এবং মিষ্টি গলার স্বরে আমি মুগ্ধ হয়ে গেছি। বলতে পারেন দিনের পর দিন আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। আপনি কী যে বলেন না! তাহলে এত এত মেসেজ করছেন, এত কিছু পাঠিয়েছেন, আর আমাকে নিয়ে এত লিখেছেন, ট্যাগ করেছেন, ভিডিও বানিয়েছেন, আমার কণ্ঠ ব্যবহার করেছেন। এর কারণটা কিন্তু আমার এখনও মাথায় ঢোকেনি। আপনি আসলে চাইছেনটা কি? আপনার ভালোবাসা। না না, মানে আমি যে কি ভুল বলছি। আসলে আপনার রিপ্লাই দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। আপনি যে আমাকে রিপ্লাই করতে পারেন কোনোদিন স্বপ্ন ভাবতে পারিনি। আমি আপনার খুব বড় বিগ ফ্যান, আর একটু পছন্দেরও। এতটাই যে বয়সটাও মেপে দেখে নিয়েছি, প্রায় সমানেরই কাছাকাছি। উচ্চতাটাও খুব ফারাক নয়। এত মিল কোথায় খুঁজে পাওয়া যায় বলো? তুমি আমার সখিনী নও। পছন্দের তালিকাটাও বেশ লম্বাই মিল দেখতে পাচ্ছি। তাই আপনি থেকে তুমি বলার সাহসটা একটু জগিয়েছি। অদূর ভবিষ্যতে দেখাও হতে পারে, আমার বিশ্বাস আর আশা জোগাচ্ছি। আর দিনে দিনে এই আশ্বাসেই মরছি। আমি কিন্তু তুমি বলতে পারবো না। তাছাড়া আপনি কি আমার সঙ্গে কথা বলার জন্যই এই কর্মকাণ্ড করেছেন? শুধু কথা নয়, দেখা এবং সাথে থাকার কতই বা স্বপ্ন দেখেছি। কি আর বলবো তোমাকে। না না, আর মনস্কামনা ব্যক্ত করতে হবে না। আপনি নিজের কাছেই রাখুন আর নিজের দুনিয়ায় থাকুন। আপনি একটু বেশিই চাইছেন না? আর জানি, আমাদের মতন গরিব, নাম না জানা, কম ফলোয়ার্স মানুষদেরকে কতই জন বা পছন্দ করবে। আমাদের গাঁয়া পোলার কপালে কি শহরি মাইয়া জোটে? এইসব ভ্যাচকানি কথা রাখুন বাপু। আমার সঙ্গে কথা বলবে বলেছিলেন, হয়ে গেছে। এবার তাহলে আমার কাজ আর আপনার শখ উভয়ই খতম। এবার টাইপিং করে মেসেজ বন্ধ করে ফোনটা রাখি। না না, আপনিও পারেন। আমার প্রথম কথা হয়তো ভুলে গেছেন আপনি। আমি লেখালেখি করি, আরে আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমার কন্টেন্ট সম্বন্ধে তো কিছু বলুন। মানে আপনি নিজের সম্বন্ধে তারিফযোগ্য কিছু শুনতে চাইছেন? বেশ হেয়ালি করতে পারেন তো আপনি। প্লিজ বলুন না কিরকম একবার। আমার কলিজাটাও শান্তি পাবে, আর আপনার ভিডিওটাও সার্থক হবে। লেখাগুলো সম্বন্ধে তো আপনি বলতে পারবেন না? আমার প্রতিভা নিয়ে কথা তুলছেন? বেশ, দেখুন ভাইয়া, আমি কিন্তু আপনি না বললেও আপনার বলার আগেই দেখেছি। ইমপ্রুভ করতে হবে, খারাপ নয় অতটাও। এখনকার সম্বন্ধে লেখেন আর আমার সব ভিডিও ব্যবহার করেন, কিন্তু বেশ খাসা কাজে লাগিয়েছেন। আমি কিন্তু এমন কাজ কল্পনাও করতে পারি না যে এমনও সম্ভব হয়। হয় হয়, একেই বলে বুদ্ধি। আর আপনি কিন্তু আমাকে ছোট করলেন ভাই বলে। আমি আপনাকে পছন্দ করি, আর আপনি আমার বিশ্বাসে জল ঢাললেন। দেখুন, এই রকম কথা আমাকে রোজ হাজার হাজার মানুষ ডিএম করে, আমি খুলেও দেখি না। ভগবানকে বলবেন যে আপনি ভাগ্যবান। এইসব কথা আমার শোনা, এইগুলো বলে ব্ল্যাকমেল করবেন না প্রিয় ভাইয়া। এবার আমাকে পর করে দিলেন। যদিও বা আপনার কথায় দর আছে, সত্যিই তো। টিক মার্ক করা, অ্যাকাউন্ট রিপ্লে পাওয়া মন্দ বা সহজ কথা নয়। আর আপনাকেও ধন্যবাদ এত সুন্দর কাজ দেওয়ার জন্য, আর আমাদের ছবি ভিডিও দেওয়ার জন্য। আর আপনি আমাকে যতই বা ভাইয়া বানান না কেন, আমি আপনাকে মনে প্রাণে আজীবন ভালোবাসে থাকবো। সে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না করবেন সেটা ব্যাপার না। আমি কিন্তু আপনাকে ভালোবেসেই যাব। কথাগুলো মজার ছলে নেবেন, সিরিয়াসলি নিয়ে কিছু মনে করবেন না। না না, একদমই না। ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। পর্দার মানুষের সাথে একটু কথা বলাটাও পুণ্যের ফল। হ্যাঁ, আমার শর্টের ডাক এসে গেছে। একটু বিরতি পেয়েছিলাম, তাই কথা বলছিলাম। চললাম এখন। ওকে, পরে কি আর কথা হবে জানি না, এর রিপ্লাই আসবে তাও জানি না আমি। তবুও তোমার অপেক্ষায় আমি থাকবো।